হ্যালো, ওয়েলকাম টু আওয়ার কোর্স। আমি নবনীল দে। আজকে খুব সংক্ষেপে ছোট্ট একটা ভিডিও। এটাতে একটু ল আর পলিটিক্যাল সায়েন্সের একটা রিলেশন বা তারা কিভাবে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত সেইটা একটু ডিসকাস করব। তো যেহেতু সিলেবাসে এটা আলাদাভাবে আসতে পারে এক্সামে, যে কিভাবে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল একে অপরের সাথে সম্পর্কযুক্ত বা রিলেটেড টু ইচ আদার। সো বেসিক্যালি যদি আমরা হিস্ট্রির দিকে তাকাই, যদি আমরা ইতিহাসটা দেখি আমাদের ওয়ার্ল্ডের, তাহলে আমরা দেখব যে ল, পাবলিক ল এর কনসেপ্টটা কিন্তু অনেক পরে আসছে এবং তার আগে থেকে বেসিক্যালি যখন রাজতন্ত্র বা মনার্ক ছিল, তো সেই মনার্কিতে কিন্তু রাজাদের যে নিয়ম, তারা ল মেকিংগুলো করতো, তারাই সেগুলোকে রেগুলেট করতো। বাট দ্য কনসেপ্ট অফ পাবলিক ল ইজ রিলেটিভলি নিউ অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স হচ্ছে তারও আগে আসছে বেশ কিছুদিন। তো পলিটিক্যাল সায়েন্সের আমরা কি পড়ি? পল সায়েন্সে আমরা পড়ি একটা রাষ্ট্র, একটা কান্ট্রি কিভাবে চলে, কিভাবে সেটার বিভিন্ন যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিভাবে একটা দেশ কিভাবে পারফর্ম করে, তারপর হচ্ছে যে কিভাবে সেই নিয়মগুলোকে জাস্টিফাই করা হয়, কিভাবে ল তৈরি করা হয় এবং কিভাবে ল ব্রেক করলে বিভিন্ন যে ইনস্টিটিউশনসগুলো আছে লাইক জাজের কোর্টস অ্যান্ড জাজেস, তো তারা কিভাবে সেগুলোর বিচারটা করে। তো বেসিক্যালি ল কিন্তু একটা অর্ডার মেনটেন করার জন্য আসে। পলিটিক্যাল সায়েন্স কি? পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা ওয়ে অফ থিঙ্কিং, বেসিক্যালি সেভারাল ওয়েজ অফ থিঙ্কিং, যেখানে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন যে ধরনের থিওরিজ এবং অ্যাপ্রোচগুলো সেগুলো আমরা কাম অ্যাক্রস করি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে। ল কিন্তু পার্টিকুলারলি স্টেট ওয়াইজ বা কোনো প্রভিন্স ওয়াইজ বা ইন্টারন্যাশনালি বিভিন্ন যে এই যে থিওরিজগুলো, অ্যাপ্রোচগুলো পলিটিক্যাল সায়েন্সের, এগুলোকে বাইন্ড করে রাখে। ঠিক আছে, এগুলোকে একসাথে এগুলোকে অর্ডারে রাখতে চেষ্টা করে হচ্ছে ল। 19th সেঞ্চুরি আমরা দেখি যে যখন পলিটিক্যাল সায়েন্সের একটা খুব ইমার্জ করে পলিটিক্যাল সায়েন্স, এবং 20th সেঞ্চুরির সময় আমরা দেখি যে পাবলিক ল সেটা একটু জনপ্রিয়তা লাভ করছে। এই 20th সেঞ্চুরির মাঝামাঝি টাইমে, স্পেশালি আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বিহেভিয়ারাল রেভলিউশন যখন ইমার্জ করে, আচরণবাদী বিপ্লব বাংলায় বলা হয়, ইংলিশে বিহেভিয়ারাল রেভলিউশন। তো এই বিহেভিয়ারাল রেভলিউশনে আমরা দেখতে পাই যে ল কিন্তু অনেক ইন্ট্রিনসিক্যালি গেটিং রিলেটেড উইথ দ্য স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স, various streams of political sciences basically. So এখানে বিহেভিয়ারাল রেভলিউশনের কথাটা কিন্তু খুব উল্লেখযোগ্য, এবং বিহেভিয়ারাল রেভলিউশনের মধ্যে দ্য রুজভেল্ট কোড, আ স্টাডি ইন জুডিশিয়াল পলিটিক্স অ্যান্ড ভ্যালুজ বাই C.H. প্রেশেট, এই যে একটা ঘটনা, এই ঘটনাটা পাবলিক লতে বিহেভিয়ারাল রেভলিউশনের একটা পাথ ব্রেকিং এক্সাম্পল। আবার ইন দ্য প্রমোশন অফ লিগাল প্রসেস পলিটিক্যাল সায়েন্সের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব নেসেসারি। ঠিক আছে, যারা ল নিয়ে পড়ছে, ল নিয়ে পড়তে গেলে আমরা আমাদের দেশের যে এক্সিকিউটিভ স্ট্রাকচার, যে লিগাল স্ট্রাকচার, যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, সেগুলোকে খুব ভালোভাবে বুঝতে হয়। এবং সেগুলোকে ভালোভাবে বুঝতে গেলে আমাদের যে ভোটিং বিহেভিয়ার, আমাদের ভোটিং প্যাটার্ন, আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, পলিটিক্যাল সোশ্যালাইজেশন, পলিটিক্যাল কালচার, এই সব কিছুর ব্যাপারে একজন লয়ার বা অ্যাডভোকেটের খুব ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়। একটা সোসাইটিতে কিভাবে মানুষ বিহেভ করে, কিভাবে মানুষ একটা সোসাইটির মধ্যে তাদের যে কালচারটা, তাদের যে প্যাটার্নটা, তাদের যে একটা যেটাকে বলা যায় সংস্কৃতাইজেশন হচ্ছে কি হচ্ছে না, এই শব্দগুলোর খুব বড় বড় অর্থও আছে, যেগুলো নিয়ে পরে কখনো ডিসকাস করা যাবে। বাট ইন এ নাটশেল আমি এটাই বলার চেষ্টা করছি যে সোসাইটি অনেক কমপ্লেক্স একটা জায়গা, এবং এই সোসাইটিতে to implement a particular law or to judge যে একটা ল ঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে কি হয়নি, বা সেটা ভাঙা হচ্ছে কি হচ্ছে না,
আমাদের মানুষের সাইকোলজি থেকে শুরু করে মানুষের বিহেভিয়ার সব কিছু বুঝতে হয় একজন লয়ের স্টুডেন্টকে বা একজন অ্যাডভোকেট বা লয়ারকে। In order to understand that particular psychological sphere of a man's life or a particular community, আমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সের মধ্যে সেই এরিয়াটা অনেক গভীরভাবে আছে। পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল মডার্নাইজেশন, সাবঅর্ডিনেশনস, কাস্ট, ক্লাস, রিলিজিয়ন, এগুলো খুব ভালোভাবে বুঝতে হয় সেখানে। নানদালেস পলিটিক্যাল ল যেগুলো রয়েছে সেই পলিটিক্যাল লয়ের মধ্যে কিন্তু ইলেকশন ল, ভোটিং ল, ক্যাম্পেইন ল, কনস্টিটিউশনাল ল, রেগুলেটরি ড্রাফটিং, এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে হয় এবং বুঝতে হয়। ইলেকশন ল, কীভাবে ইলেকশন কন্ডাক্ট করা হচ্ছে, ইলেকশন কমিশন কীভাবে কী করতে পারে না পারে, ভোটিং বিহেভিয়ার, ভোটিং ল, এগুলো বুঝতে গেলে টোটালটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের যে হোল্ডটা, যে গ্রিপটা, সেইটা খুব ভালো হতে হয় একজন লয়ের স্টুডেন্টের মধ্যে। তো এইভাবে কিন্তু আমরা দেখি যে ল এবং পলিটিক্যাল সায়েন্স একে অপরের সাথে খুব ইন্ট্রিনসিক্যালি রিলেটেড। অনেকে কি করে, অনেকে এটার একটা ডাইকোটমি খোঁজার চেষ্টা করে যে কতটা আলাদা, কতটা ল এবং পলিটিক্যাল সায়েন্স দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, সেটা বোঝার তারা চেষ্টা করে। কিন্তু দেখা যায় যে আমরা যদি সেটা না করে, এদের পার্থক্য কী সেটা না করে আমরা যদি এটা বোঝার চেষ্টা করি যে where these two subjects or two disciplines are complementing each other, that would be great. That would be actually a great step towards the understanding of the amalgamation of law and political science. আমাদেরকে এদের একটা ডাইকোটমি না ভেবে বা ডাইকোটোমাস না ভেবে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় এই দুটো সাবজেক্ট কমপ্লিমেন্ট করছে, পরিপূরক হিসেবে কাজ করছে একে অপরের। ঠিক আছে, তো এটাই হচ্ছে ল এবং পলিটিক্যাল সায়েন্সের রিলেশনস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।